স্ত্রীর চারটি কথায় স্বামীরা সবচেয়ে বেশি রেগে যায়। এই চারটি কথা কোনো স্ত্রীরাই তাদের স্বামীকে বলবেন না। যদি তারা স্বামীদেরকে এই চারটি কথা বলে তাহলে স্বামীরা রেগে গিয়ে অনেক ধরনের বাজে ব্যবহার স্ত্রীর সাথে করতে পারে। আপনি যতই রেগে যান না কেন এবং যতই আপনার মনের ভিতরে কষ্ট থাকুক না কেন, স্বামীকে কখনো এই চারটি কথা বলবেন না। মনে রাখবেন, স্বামী হচ্ছে স্ত্রীর সকল দায়িত্ব তিনি নিয়েছেন এবং স্ত্রীদের কাজ হচ্ছে স্বামীকে সন্তুষ্ট রাখা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আল্লাহকে ছাড়া কাউকে সেজদা করা জায়েজ নয়। যদি জায়েজ থাকতো তাহলে স্ত্রী তার স্বামীকে সেজদা করতে পারত। কেন ইমাজিনের আপনি কল্পনা করতে পারছেন? স্বামী হচ্ছে এমন একটা জিনিস যে আপনার সব দায়িত্ব নিয়ে নিয়েছে। এজন্য স্বামীর সাথে সবসময় ভালো ব্যবহার করার চেষ্টা করবেন। স্বামীকে কখনো এই চারটি কথা বলা যাবে না। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে স্বামীকে তুই বলে সম্বোধন করা। আপনি যতই রেগে যান না কেন, স্বামী যদি আপনার উপর আঘাত করে, স্বামীকে তুই বলে বলবেন না, সম্বোধন করবেন না, তাহলে আল্লাহ কিন্তু নারাজ হয়ে যাবে। এজন্য স্বামী আপনার খারাপ হতে পারে, স্বামী আপনাকে বকাঝকা করতে পারে, আপনি স্বামীর জন্য দোয়া করেন। স্বামীকে তুই বলে সম্বোধন করলে যে স্বামী ভালো হয়ে যাবে, বিষয়টা এমন না। অনেকে মনে করে যে স্বামী আমাকে গালাগালি করে, আমি স্বামীকে তুই বলে গালাগালি করলাম। এটা করবেন না। তাহলে কিন্তু আপনি যে স্বামী যে আপনার উপর অন্যায় করতেছে, জুলুম করতেছে, এটার জন্য স্বামী শাস্তি পাবে। কিন্তু আপনি যদি অন্যায় করেন তাহলে তো কুকুর যদি কামড় দেয়, কুকুরকে কামড় দেওয়ার মতো হবে। এজন্য আপনি ধৈর্য ধারণ করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। এই যে স্যাক্রিফাইস করছেন, ধৈর্য ধারণ করছেন, এই জন্য আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের ব্যবস্থা করবেন এবং আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দেবেন। এই জন্য এক নম্বর হচ্ছে স্বামীকে তুই বলে সম্বোধন করবেন না। দ্বিতীয় নম্বর হচ্ছে স্বামীর মা বাবা নিয়ে গালি দিবেন। স্বামী যদি আপনাকে গালিও দেয়, আপনি একটু ধৈর্য ধারণ করুন, তার জন্য দোয়া করুন। হতে পারে আল্লাহ তাআলা এই দোয়ার বদলতে তাকে পরিবর্তন করে দিবেন। কিন্তু তার বাবা মা নিয়ে গালি দিলে কিন্তু আপনি কঠিন বিপদে পড়ে যাবেন। হতে পারে তালাক আপনাকে দিয়ে দিতে পারে, আপনার জন্য এই তালাক শব্দ বলে ফেলতে পারে। এই জন্য খবরদার। দ্বিতীয় নাম্বার হচ্ছে যেটা সবচেয়ে বেশি স্বামীকে রাগিয়ে তোলে, স্বামীর বাবা মা নিয়ে আপনি কথা বলবেন এবং স্বামীদেরও উচিত স্ত্রীদের বাবা মা নিয়ে কথা না বলা। এবং তিন নাম্বার হচ্ছে স্বামীকে কোনো বিষয় নিয়ে জোরাজুরি করবেন না। যে কোনো বিষয় নিয়ে অনেক স্ত্রী আছে বারবার বলে এটা করতেই হবে, এটা করতে হবে। আপনি এরকম জোরাজুরি না করে আপনি তাকে বোঝান, সুন্দর করে বোঝান। যখন তার ঠান্ডা মাথা থাকবে, যখন সে ভালো মুডে থাকবে, তখন তাকে বুঝাবেন। এবং চার নাম্বার হচ্ছে স্বামী যদি কোনো বিষয় নিষেধ করে, এটা আপনি কখনো করবেন না। সেটা যেই হোক, স্বামী নিষেধ করেছে, বাস আপনি স্বামীর কথাকে প্রাধান্য দিবেন। দেখবেন সংসারে সুখ থাকবে, শান্তি থাকবে।